কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ধরে ছুটে চলা ইনানি বিচের দিকে আমাদের গাড়ি। আমার পেছনে কিন্তু একেবারে সাগর, হোটেলের ভেতর থেকে এটি উপভোগ করা যায়। একেবারে খাবার টেবিলে বসেই কিন্তু সাগরটিও কিন্তু উপভোগ করা যায়। ইনানি বিচে গিয়ে দুপুরের খাবার হিসেবে সি ফুড আমরা কি খেলাম তার সকল কিছুই তুলে ধরবো এই ভিডিওতে। প্রথম যেটি দেওয়া হচ্ছে এছাড়া খাবারের মান সহ সি বিস্ট্রো এই রেস্টুরেন্টটিতে দামই বা কেমন তাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, কক্সবাজার থেকে আমরা মেরিন ড্রাইভ করে আমরা রয়েছি ইনানি বিচে। এই হলো ইনানি বিচ জেটি ঘাট। এখান থেকে কিন্তু অনেকেই সেন্ট মার্টিন যান এবং আমরা তো আজকে সেন্ট মার্টিন যাচ্ছি না। এখন গাড়ি চালিয়ে আমাদের দুপুরের লাঞ্চ করব, ক্ষুধা লেগে গেছে। আমরা আজকে লাঞ্চ করতেছি, সেটি হচ্ছে বিচ রিস্টোর। এটি আসলে এই বিচ রিস্টোরে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা লাঞ্চও সারবো এবং তার পাশাপাশি আমাদের টেবিল থেকে কিন্তু এই যে সাগরের যে সৌন্দর্য এবং ঢেউ, সেই ঢেউ কিন্তু আমরা দেখতে পাবো। খাবার খাওয়ার পাশাপাশি এই ঢেউ দেখতে পাওয়া কিন্তু অন্যরকম এক অনুভূতি কাজ করবে। সেই কারণেই আমরা বেছে নিয়েছি এই বিচ রিস্টোরটিতে। চলুন দেখি বিচ রিস্টোরটির ভেতরে কেমন এবং কি ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে আপনাদের সাথেও শেয়ার করি। হোটেলের প্রবেশদ্বারের মুখে লেখা বড় আকারের বিচ বিস্টোরটি। নিচতলা এবং উপরতলায় বসে খাবারের পাশাপাশি সাগর দেখার ব্যবস্থাও রেখেছেন তারা। রেস্টুরেন্টটির ভেতরে রং বেরঙের লাইট আর ফুলে ফুলে সাজানো ভেতরটি। দুপুরে খাবার খাচ্ছে অনেকেই। আগে থেকে আমাদের গ্রুপের সিদ্ধান্ত হলো আমরা উপরতলায় খাবো, কারণ উপরতলা থেকে খাবারের পাশাপাশি সাগর দেখতে খুবই সুন্দর। তাই আর দেরি না করে সিঁড়ি বেয়ে চলে এলাম একেবারে উপরতলায়। আর উপরতলায় থেকে সাগর দেখতে সত্যি সত্যি অসাধারণ। দুপুরের খাবার খেতে এসে দেখি পর্যটকের ঠাসা রেস্টুরেন্টটি। আমাদের আগের গ্রুপের খাওয়া শেষ হলেই বসে যাব আমরা। বন্ধুরা, আমরা একটা টেবিল সাজানো হচ্ছে, এরপরে খাবারের অর্ডার দেওয়া হবে। এরপরে একে একে আমরা সবাই এখানকার দুপুরের যে খাবার রয়েছে সেই খাবার শেষে আবারও নতুন গন্তব্যে চলে যাব। আমরা কক্সবাজার থেকে এখন ইনানি বিচে রয়েছি, ইনানি সি রিসোর্টে। এখানে
দোতলায় আমরা একটি টেবিলে নিয়েছি। এই টেবিলে আমরা নাস্তা সেরে নেব এবং এখান থেকে আমরা চলে যাব অন্য কোনো গন্তব্যে। আপনাদের যদি একটু দেখাই তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের এখানে প্রীতম রয়েছে, তারপরে মঞ্জু ভাই রয়েছে, হৃদয় রয়েছে, আরও অনেকেই রয়েছে, ছোটো ভাই অফিস কলিগ অনেকেই রয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু এই দুপুরের খাবারের জন্য কিন্তু এখানে তারা রয়েছেন। সবার মতামত শেষে অর্ডার মেনু থেকে খাবার বেছে অর্ডার করা হলো। এরপর একে একে চলে আসলো আমাদের খাবার টেবিলে। মাছে ভাতে বাঙালি হিসেবে আমরা দুপুরের খাবার হিসেবে অর্ডার করেছি কোরাল মাছ, বিভিন্ন সামুদ্রিক মাছের ভর্তা, ডাউল, নাম না জানা কয়েক পদের মাছ ভুনা। ওয়েটার একে একে আমাদের সবার মাঝে খাবারগুলো বিতরণ করছেন। আমরা এই দুপুরের মেনুতে মাছ ভর্তা নিয়েছি, লোটটা নিয়েছি এবং এখানে বড় একটি মাছের পিস দেওয়া হয়েছে, ডাউল দেওয়া হয়েছে, আরও বিভিন্ন কিছু নেওয়া হয়েছে। একে একে দিচ্ছে আর কি। আছে মোটামুটি এখানকার খাবারের মান ভালোই আছে, যেহেতু জার্নির পরে একটু ঝাল লবণ এগুলো হলেই একটু মোটামুটি ভালো হয়। আজকে ইনানি বিচে বিস্ট্রো লাঞ্চ করতেছি আমরা, আলহামদুলিল্লাহ ভালো খাবার। কোরাল ফিশ, লইট্টা ফ্রাই, লইট্টা শুটকি, ডাল ভুনা, আলহামদুলিল্লাহ খুব ভালো। খাবার খেতে খেতে সমুদ্র দেখা, এ যেন আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। বন্ধুরা, হোটেল সি রিস্টোরে দুপুরের লাঞ্চ সেরে নিলাম। যা যা মেনুতে খেয়েছি মোটামুটি নিয়ে গেছে ভালোই। এখন আমরা নিচে যাব, যেহেতু দোতলায় আমরা নাস্তা সেরেছি, নিচে যাব, হয়তো হালকা ড্রিঙ্কস খাবো, সফট ড্রিঙ্কস। এরপরে আবার হয়তো বা কোথাও যাব, সেই সফট ড্রিঙ্কস খেতে খেতে আমরা ঠিক করবো যে কোথায় যাওয়া যায়। পেট ভরে খাবার শেষে ওয়েটার আমাদেরকে বিল দিয়ে যান। 7 জনে ভরপুর খাওয়া শেষে তেমন একটা বিল হয়েছে আমার কাছে মনে হয়নি। 7 জনের 3400 টাকা বিল শেষে আমরা আবারও বেরিয়ে পড়লাম বিচ বিস্টোর এই রেস্টুরেন্ট থেকে। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি একেবারে নিচে চলে এসেছি বিচ বিস্টোরে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখাবো সুগন্ধা বিচ সহ সমুদ্রের অপার সৌন্দর্য।